10 রোজা থেকে 20 রোজা পর্যন্ত আল্লাহর এই জিকিরটি করুন। যা চাবেন তাই পাবেন। জীবনের সকল গুনাহ মাফ হবে, ভাগ্য খুলে যাবে, দোয়া কবুল হবে, আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। চলছে পবিত্র মাহে রমজান মাসের বরকতপূর্ণ সময়, মাহাত্ম্যপূর্ণ সময়, তাৎপর্যপূর্ণ সময়। পবিত্র মাহে রমজানের প্রথম দশক আল্লাহ তাআলা রহমত বিস্তার করেন। দ্বিতীয় দশক আল্লাহ পাক রব্বুল আলামিন মাগফিরাত প্রদান করে থাকেন, ক্ষমা করে থাকেন, দোয়া কবুল করে থাকেন। আল্লাহ রব্বুল আলামিন দ্বিতীয় দশকে বান্দাদেরকে বিশেষভাবে মাগফিরাত করেন, অর্থাৎ ক্ষমা করেন। ক্ষমার এই বিশেষ সুযোগ পাওয়ার পরেও যদি আমরা আমাদের ক্ষমা করিয়ে না নিতে পারি, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষায় আমাদের ধ্বংস অনিবার্য। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়ান করার জন্য মেম্বারে উঠেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেম্বারের 3টি ধাপ ছিল, সিঁড়ি ছিল। প্রথম ধাপে যখন পা রাখলেন তখন বললেন আমিন। দ্বিতীয় ধাপে যখন পা রাখলেন তখন বললেন আমিন। তৃতীয় ধাপে যখন পা রাখলেন তখন বললেন আমিন। সাহাবা একরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন একটি কথা বললেন যা কখনো শুনিনি, আমরা বুঝতেও পারিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ব্যাখ্যা করে বললেন, ধ্বংস হোক ওই ব্যক্তি যে পবিত্র মাহে রমজান মাস পেয়েও নিজেকে ক্ষমা করিয়ে নিতে পারল না। ধ্বংস হোক ওই ব্যক্তি যে তার বৃদ্ধ মাতা পিতা পাওয়া সত্ত্বেও তাদের খেদমত করে জান্নাত উপার্জন করতে পারল না। ধ্বংস হোক ওই ব্যক্তি যে আমার নাম শোনার পরেও দুরূদ পাঠ করল না। জিবরাইল আলাইহিস সালাম এসে এই 3 শ্রেণী ব্যক্তির জন্য বদদোয়া করেছেন। আমি জিবরাইলের বদদোয়ার সাথে আমিন আমিন বলেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধ্বংসের জন্য দোয়া করেছেন, যে ব্যক্তি পবিত্র মাহে রমজান মাস পেয়েও নিজের গুনাহকে ক্ষমা করাইতে পারল না, মাগফিরাত করাইতে পারল না। তাই আমরা পবিত্র মাহে রমজান মাসে নিজের অন্যায় অপরাধের কথা স্মরণ করে, নাফরমানির কথা স্মরণ করে নিজেকে পাক পবিত্র করার উদ্দেশ্যে অধিক পরিমাণে তওবা করব, ইস্তিগফারের আমল করব। আল্লাহ তাআলা আপনার আমার জীবনের সকল গুনাহকে মাফ করে দিবেন। বিশেষ করে মাগফিরাতের দ্বিতীয় দশক 10 রোজা থেকে নিয়ে 20 রোজা পর্যন্ত যে সময় রয়েছে, দৈনন্দিন ইফতারের পূর্ব মুহূর্তে, সাহারির সময়, ফরজ নামাজের পরে সর্বদাই আমরা আল্লাহ তাআলার বরকতপূর্ণ এই জিকিরটি করব, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার জিকির করবে, সে হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবে। বিশেষ করে বান্দা যখন তওবার নিয়তে এই কালেমার জিকির করবে, আল্লাহ তাআলা তার জীবনের 60 বছর, 70 বছর, 90 বছর, 80 বছরের গুনাহকে মাফ করে দেবেন। আল্লাহ তাআলা তাকে পাক ও সাফ করে দেবেন, তাকে পবিত্র করে দেবেন। তাই গুরুত্ব সহকারে আমরা দৈনন্দিন ইফতারের পূর্ব মুহূর্তে ক্লান্ত শ্লান্ত শরীর নিয়ে, ক্ষুধার্ত অবস্থায়, পিপাসার্ত অবস্থায়, রোজা মুখে তাসবিহ হাতে নিয়ে দৈনন্দিন কমপক্ষে 100 বার করে এই কালেমার জিকির করব, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ, দিনেওয়ালা আল্লাহ, সকল ক্ষমতার মালিক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমার জিকির করব এবং শেষ রাত্রে তাহাজ্জুদের সময় আমরা সাহারির পরে লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমার জিকির করব। 10 রোজা থেকে নিয়ে 20 রোজা পর্যন্ত যদি আমরা নিয়মিতভাবে এই আমল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত অবধারিত করে দিবেন, পেরেশানিকে দূর করে দিবেন, দোয়াকে কবুল করবেন, আশা আকাঙ্ক্ষাকে পূরণ করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে একাগ্রতার সাথে মনে প্রাণে বিশ্বাস রেখে বরকতপূর্ণ এই কালিমার জিকির করার তৌফিক দান